হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও ব্লগটা শুরু করছি। আজকের ব্লগে থাকবে একটা রান্না রান্না তো থাকেই। সেই রান্নাটা হচ্ছে জম্পেশ খাওয়া দাওয়া আর কি রান্না। মোগলাই পরোটা। মোগল রাজাদের আমলে যে মোগলাই পরোটা হতো, সেই মোগলাই পরোটা সেই হিসাবেই নাম দিয়েছে মোগলাই পরোটা। তো এই মোগলাই পরোটার জন্য যেটা আমাদের বানাতে বানাতে যা যা উপকরণ লাগে সেটা হচ্ছে প্রথমেই ময়দা নিয়েছি। আমি একটু এর সঙ্গে আটাও মিশিয়েছি, ময়দা খাওয়াটা খুব একটা ভালো নয়, তো সেজন্য আমি 2 কাপ আটা 2 কাপ ময়দা 1 কাপ আটা নিয়েছি। তো তাতে আমি দিয়েছি ওই যা ময়াম দিতে লাগে, যা সবাই জানে, চিনি, নুন আর একটু তেল দিয়ে ওইভাবে মাখিয়ে নিয়েছি। হাত ছোঁয়া গরম জল দিয়েছি আমি একটু নরম হওয়ার জন্যে, আর ওপর থেকে একটু তেল ছড়িয়ে দেব। দিয়ে আমি এই ডোটাকে রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি ওর যে স্টাফিং সেটা আমি বানাবো। স্টাফিং বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে এটা দিয়েছি, পেঁয়াজ আর রসুন একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, একটু ভাজা ভাজা হয়ে এলে কাঁচা লঙ্কা দিলাম। তারপরে এটাও একটু ভাজা ভাজা হয়ে এলে দেবো আমি একটু আদা বাটা। আদা বাটাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। এই আদা বাটা দিয়ে যখন নাড়াচাড়া করছি তখন মনে হচ্ছে হ্যাঁ, আমরা তখন না দোকানে যেতাম মোগলাই পরোটা, তার সাথে যে তরকারিটা হতো। অবশ্য আজকে আমি আপনাদের তরকারিটাও দেখাবো। আচ্ছা, এখানে আমি একটা মশলা ব্যবহার করেছি। হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য, যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর একটা যে মশলা দিলাম সেটা আমি আপনাদের পরে বলছি ওটা কি মশলা বানিয়েছিলাম। ওটা আমি সব তরকারিতেই সাধারণত দিই। আর এটা দিয়েছি একটু বাদাম, বাদামটাকে আধা পেস্ট করে নিয়েছিলাম, ওই একটু দারদারা ভাব থাকবে সেরকম। গোটা দিলেও ভালো লাগে, আমি এভাবে দিয়েছি। আর এখানে দিলাম ব্রেড ক্রাম্ব, আমি 3 চামচের মতো ব্রেড ক্রাম্ব দিয়েছি। দিয়ে এটাকে ব্রেড ক্রাম্বসটা দিয়ে আমি নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো মশলাদার বানিয়ে নেব। আর হ্যাঁ, পরিমাণ মতো তো নুন অবশ্যই দিতে হবে, দিয়ে দিলাম। দিয়ে এটা বানিয়ে নিচ্ছি। আচ্ছা, ওই যে মশলাটা বানিয়েছি বলছিলাম, ওটা না তেজপাতা, গোলমরিচ, জিরে, ধনে, মৌরি, এইগুলো সব, হ্যাঁ, দালচিনি, এলাচ, সমস্ত কিছু দিয়ে একটা মশলা আমার আলাদা বানানো ছিল। আর অবশ্যই শুকনো লঙ্কার মধ্যে ছিল, সেটা স্কিপ করে গেছিলাম। আর এখানে আমি 2টো ডিম ফেটিয়ে, ফাটানো হয়নি, 2টো ডিম ভেঙে রেখেছি। তাতে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ওই যে স্টাফিংটা বানিয়েছিলাম, সেই স্টাফিংটার আমি ওটা দিয়ে মিক্সড করছি। এটাই হবে ওই মোগলাই পরোটার স্টাফিং। তো মোগলাই পরোটা স্টাফিং তো রেডি। এবার এদিকে আমি ওই আলুর যে কষাটা বানাবো তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে কড়াই তো গরম ছিলই, তাতে তেল দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজ আর রসুনটা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে এলে দেবো আদার পেস্ট। আদার তো বেশি ভাজতে লাগে না, কিন্তু আর রসুনটা আর পেঁয়াজটা কাঁচা গন্ধটা গেলে তবেই ভালো লাগে। তারপর যে রেগুলারের মশলা হয় সেই মশলাগুলো আমি দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, আর একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। সেইটা দিয়ে আমি কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার এতে আমি ওই আলুটা দিয়ে দেব। আলুটা না আমি 5-7 মিনিট আমি আলাদা জায়গাতে এরকম কুচো কুচো করা অবস্থাতেই আমি আলাদা করে সেদ্ধ করে নিয়েছি। এই কারণেই সেদ্ধ করে নিয়েছি, তাহলে এখানে আমাকে বেশি জল ব্যবহার করতে হবে না। জল ব্যবহার না করলে না এখানে ঠিক এই স্বাদটাও আসে না আর এই জিনিসটাও আসে না। খুব সামান্য জলের ছিটা দিয়ে আমি এটাকে কষিয়ে নিয়ে নিলাম, আমার আলুর দমটা রেডি হয়ে গেল। এইবার আমার ওদিকে লেচিটা করার পালা। দেখুন কত সুন্দর সফট হয়েছে মাখাটা, যেহেতু রেস্টে ছিল। এবার আমি একটু বড় বড় করে লেচি করে নেব। তবে হ্যাঁ, দোকানে কিন্তু আরও বড় লেচি করে, কারণ তাদের ওই বেলার জায়গাটা না অনেকটা বড়। আমার তো বড় না, আমার ছোট জায়গা, তাতেও আমি চেষ্টা করেছি যেভাবে করার। বাকিটা আমি এরকম একটা ভিজে কাপড় দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়ে দেবো। আর যেখানে আমি বেলবো সেখানে আমি একটু তেল মাখিয়ে নিলাম, আর যেটা দিয়ে বেলবো সেটাতেও তেল মাখিয়ে নিলাম। সঙ্গে আমি এই লেচিটাতেও তেল মাখিয়েছি। এবার এইরকম করে একটু বড় বড় আকারে বেলে নিতে হবে। এতটাই বড় করতে হবে, পাতলা করতে হবে, যাতে ফোল্ড করা হবে তো তখন যেন একটু পরিমাণ মতো হয় আর কি। তারপর 2 ধার থেকে এরকম করে মুড়ে নিলাম। নিয়ে এবার মাঝখানটাতে স্টাফিং দিয়ে আবার 2 দিকটা আমি জল দিয়ে মুড়ে দেব। অনেকে এমনিই মোড়ে, আমি একটু জল ব্যবহার করেছি এই কারণেই, ময়দাতে জলটা দিলে একেবারে আঠার মতো এঁটে যায় আর খোলার কোনো সম্ভাবনা থাকে না। তবে আমার সাইজটা কিন্তু খুব ছোটোই হয়েছিল, যেহেতু আমি ঘরে বানাচ্ছি, তো ঘরোয়াভাবেই বানাচ্ছি।
দোকানের মতো স্বাদ হলেও দোকানের মতো বড় আর কি বানাতে আমি পারলাম না, মানে জায়গার অভাবে পারলাম না আর কি। আমার তাওয়াটাও ছোট আর আমার এখানে বেলার জায়গাটাও ছোট। তো এইভাবে মুড়ে নিয়ে আমি একটা তাওয়া নিয়েছি, তাতে একটু তেল দিয়ে দিয়েছি, একটু বেশি করেই তেল দিতে হবে আর কি। এবার আপনারা বলতে পারেন কড়াইতে তো করা যায়, কিন্তু কড়াইতে না করতে গেলে ঠিক উল্টাতে পারবো না, মানে দুই পিঠ যেভাবে উল্টানো যায় কড়াইটা অনেকটা মানে চ্যাটকা হতে হবে, চটলা সমান হতে হবে আর কি। দেখুন, দেখলেই বুঝতে পারবেন। তো এইভাবে করা যায় না, নাহলে কড়াইতেও সত্যি কথা এতটা তেল দিয়ে না খুব রিস্কের ব্যাপার। বড় তাওয়া হলে যেটা হয় সেটা তো এখানে হচ্ছে না। তাও খুব সাবধানে যদি করেন, আপনারা সাবধানে খুব করবেন, কারণ তেল ছিটকে যেন গায়ে না আসে। এইভাবে আমি দ্বিতীয় পিঠটা আবার ভেজে নেব। ভাজার সময় আমার যেহেতু কাঁটা চামচ নিয়েছিলাম সামনে, ওটাই পেয়েছি, তো একটুখানি ছিঁড়ে গেছে, তবে কোনো অসুবিধা হয়নি, কোনো স্টাফিং বেরোয়নি। দেখুন, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, সামান্য একটুখানি ছিঁড়ে গিয়েছিল। এটা এইভাবেই আমি উল্টে পাল্টে ভেজে নিলাম। তো এইভাবেই আমার মোগলাই সমস্ত ভেজে নিয়েছি, আর তরকারিও। তাহলে বন্ধুরা, আপনারাও এটা একদিন অবশ্যই ট্রাই করবেন, এটা রিকোয়েস্ট রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখুন, একটা ভেঙে দেখাচ্ছি এর ভেতরের স্টাফিংটা কতটা মোটা হয়েছে। এই যে দেখুন, মোটা হয়েছে, সত্যি খেতে অসাধারণ হয়েছিল। রোজ রোজ রুটি তরকারি ভালো লাগে বলুন? একদিন আর দিন একটু চেঞ্জ করলে ভালোই লাগে। আর সমস্ত তো ঘরোয়া উপকরণ। তাহলে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ